মসজিদে প্রবেশের পর বসার আগেই 2 রাকাত নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামাজকেই বলা হয় তাহিয়াতুল মসজিদ বা মসজিদে অভিবাদন জানানোর নামাজ। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন তিনি মসজিদে প্রবেশ করে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে বসে আছেন। তিনি তাদের সঙ্গে বসে পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি 2 রাকাত নামাজ আদায় না করে বসে পড়লে? তিনি উত্তরে বললেন, সকলে বসেছিলেন তাই আমিও বসেছি। তখন নবীজি বললেন, তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন 2 রাকাত নামাজ আদায় না করা পর্যন্ত না বসে। এই নামাজকেই বলা হয় তাহিয়াতুল মসজিদ, যার অর্থ মসজিদকে সালাম বা অভিবাদন জানানো। কারণ আল্লাহর ঘরে প্রবেশ করেই বান্দা নামাজের মাধ্যমে তার প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করে। তবে নামাজের নিষিদ্ধ ও মাকরুহ সময়গুলোতে তাহিয়াতুল মসজিদ আদায় করা যাবে না, যেমন সূর্যোদয়ের সময়, সূর্যাস্তের সময় এবং সুবহে সাদিক হওয়ার পর থেকে ফজরের জামাত পর্যন্ত। তখন কেবল ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়া নিষিদ্ধ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহে সাদিক হওয়ার পর 2 রাকাত সুন্নত ছাড়া কোনো নামাজ নেই। অতএব কেউ যদি ফজরের ওয়াক্তে মসজিদে প্রবেশ করে তবে সে শুধু ফজরের সুন্নত নামাজ আদায় করবে এবং জামাতের জন্য অপেক্ষা করবে। তবে মসজিদুল হারামে প্রবেশকারীদের জন্য সবসময় তাহিয়াতুল মসজিদ হিসেবে নামাজ আদায় করা সুন্নত নয়। কেউ যদি তাওয়াফের উদ্দেশ্যে মসজিদুল হারামে প্রবেশ করে তার জন্য তাওয়াফি তাহিয়াতুল মসজিদ হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে তাওয়াফের আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায়ের হুকুম নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুল হারামে প্রবেশ করতেন তখন সর্বপ্রথম ওযু করতেন, তারপর তাওয়াফ করতেন। অতএব সাধারণ মসজিদে প্রবেশ করলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করা সুন্নত। তবে মসজিদুল হারামে তাওয়াফই তার বিকল্প। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।